দোস্ত কালকে নাকি তুই কোন মেয়ের সাথে ডেটিং করতে গেছিলি, তা মেয়ের ছবি দেখাবি না? ছবি দেখার কি দরকার, দেখতে একেবারে তোর মতো, তোদের এলাকাতেই থাকে। বলিস কি, আমাদের এলাকায় থাকে? তুই ছবি দেখাবি না আমি চলে যাব? 1 মিনিট দাঁড়া, দেখাচ্ছি। এই নে দেখ। ওরে কুত্তার বাচ্চা, এ তো আমার মা। আসসালামু আলাইকুম আম্মাজান, শ্বশুর আব্বা কি আছে? থাকলে তার কাছে একটু দেন তো। ওয়ালাইকুম আসসালাম জামাই, তোমার শ্বশুর তো বাজারে গেছে, জরুরি কিছু দরকার হলে আমাকে বলতে পারো। বিয়ের সময় 50 ইঞ্চি টিভি দেওয়ার কথা ছিল, আপনারা টিভি দেন নাই কেন? আরে জামাই, দুইটা টিভি দিয়ে কি করবা? আমার মেয়ের আল্ট্রাসাউন্ড করে দেখো, ওর ভিতর টিভি আছে। ম্যাডাম, আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে, এবার আপনাদের বয়স বলেন। যখন আমাদের বিয়ে হয়েছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর। আরে ম্যাডাম, আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো, বর্তমান বয়স জানতে চাইছি। বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হয়েছে, জামাইয়ের বয়স 50 বছর, আমার বয়স 36 বছর। এই রুম্পা, কাজ পরে করো, আগে এইদিকে আসো। ঘরের কাজ করতে করতে জান বেড়ে যায় আর এই বেটা একটু পর পর ডাক দেয়। এই কি হয়েছে বলো? তুমি এত কাজ করো, দেখলে কলিজাটা ফাইটতে যায়। বলো কি সত্যি আমার কষ্ট দেখলে তোমার কলিজাটা ফাইটতে যায়? তোমার এত কষ্ট আমি দেখে সহ্য করতে পারতেছি না। তুমি এক কাজ করো, দরজা লাগায় কাজ করো। ভাইজান, কালকে আপনার দোকান থেকে 15,000 টাকা দিয়ে একটা শাড়ি নিছি। শাড়িটা আমার হাজবেন্ডের পছন্দ হয় নাই, পাল্টাতে হবে। ম্যাডাম, আপনি এক কাজ করেন, ম্যারেজ বিউরোতে চলে যান, ওখানে সুন্দর সুন্দর ছেলে পাওয়া যায়। আরে ভাই, আমি শাড়ি পাল্টাতে আসছি, সুন্দর সুন্দর ছেলে দিয়ে কি করব? আরে ম্যাডাম, আপনি হাজবেন্ড পাল্টাতে পারবেন, শাড়ি পাল্টাতে পারবেন না। কি হয়েছে ভাবি, আপনার শরীরে তো ক্লান্ত ক্লান্ত লাগতেছে কেন? আর বললেন না অরুণ ভাই, 1 সপ্তাহ ধরে কাজের মেয়েটা আসে না, একা একা কাজ করি। বলেন কি, 1 সপ্তাহ ধরে কাজে আসে না? তা আপনি কিছু বলেন নাই? আজকে আসতেছে, আজকে ধরবো, ধৈর্য মজা দেখাবো। আরে ভাবি, আপনি ধরলে তো মজা পাবে না, আমি ধরলে মজা পাবে। শুভ নববর্ষ ভাবি, বছরের প্রথম দিনটা আমি আপনার সাথে কাটাতে চাই। শুভ নববর্ষ অরুণ ভাই, আপনার কথা শুনে সত্যি অনেক লজ্জা পাইছি। এতে লজ্জা পাওয়ার কি আছে? বছরের প্রথম দিনটা কি আপনি আমার সাথে কাটাতে চান না? কাটাতে তো চাই, কিন্তু তপস্যা ভাবি যদি জেনে যায় তাহলে কি হবে? বউ জেনে গেছে, এবার পয়লা বৈশাখ দুজনের আইসিইউতে কাটবে। বলো বউ জিন্দাবাদ। বউ জিন্দাবাদ। এবার বলো শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। আশেপাশের ভাবিরা মুর্দাবাদ। খবরদার, তুমি জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই, তোমার বাবা মা জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই, আশপাশের ভাবিরা জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। কি ব্যাপার ভাবি, সকাল সকাল কারে নিয়ে এত চিন্তা ভাবনা করতেছেন? জানেন অরুণ ভাই, আমার বান্ধবীরা তাদের জামাইদের চোখের ইশারায় আঙ্গুলের ইশারায় নাচায়। আরে ভাবি, সব মেয়েরাই নিজের স্বামীকে আঙ্গুলের ইশারায় আর চোখের ইশারায় নাচায়, আপনিও বাইরে নাচান। কেমনে নাচাবো? সে তো আজ পর্যন্ত ডিজের মিউজিক শুনেই নাচে নাই। আচ্ছা ভাবি, প্রায় সময় আপনার টক খাইতে দেখি, কোনো সুসংবাদ আছে নাকি? না অরুণ ভাই, শ্বশুর বাড়ির লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই। টক খাইলে সব হজম হয়ে যায়। বলেন কি, তাই নাকি? তা শ্বশুর বাড়ির কে কে আপনারা গালিগালাজ করে? সবাই করে, শ্বশুর শাশুড়ি ননদ জামাই। আচ্ছা অরুণ ভাই, আমি আবার নির্লজ্জ বেয়া হয়ে গেলাম না তো?